এসো এসো। আমার একটা কথা রাখবে? না রাখলে বুঝি তুমি সারা রাত ওইখানেই দাঁড়িয়ে থাকবে? আমি কিন্তু তামাশা করছি না। তুমি তো কখনোই তামাশা করো না সুশি, তুমি শুধু রঙ্গ করো। হাসবে না বলে দিচ্ছি। হাসলাম কই? আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। তুমি বলো আমার কথা তুমি রাখবে না রাখবে না। যদি না রাখো আমার কাছে দুটো পথ খোলা আছে, কোনটা বেছে নেবো সেটা আমায় বলে দিও। তার আগে বরং শুনে নি পথ দুটো কি। প্রথমটা হলো জন্মের মুখে বাপের বাড়ি চলে যাওয়া আর জীবনে মুখে না হওয়া। আর দ্বিতীয়টা হলো দড়ি কলসি নিয়ে গিয়ে খিড়কির পুকুরে ঝাঁপ দেওয়া, আর না হলে বিষ খেয়ে মরা। আচ্ছা, এটা তো হচ্ছে যদি তোমার কথা না শুনি তার পরিণাম। হ্যাঁ, আর যদি শুনি তাহলে তো সব চুকে বুকে যাবে। কি তখন থেকে হু হু করছো বলো তো? কি করবে সেটা বলো না। কি কথা সেটা না জেনে কি করে বলি বলো তুমি? তুমি আর একটা বিয়ে করো, তাহলেই সব সমস্যা মিটে যাবে, তাই তো? হ্যাঁ, সব চুকে যাবে। সব চুকে যাবে মানে? বা তুমি তো বললে। হ্যাঁ হ্যাঁ বাবু, সব চুকে যাবে। আর সব চুকে যাবে মানেটা কি? তুই যদি আরেকটা বিয়ে করো তাহলে কি তুমি আমাকে অচ্ছেদ্য করবে না তুমি আমাকে ফেলে দেবে? আমি জানি তেমন মানুষ তুমি নও। করতেও তো পারি সুশি। পারো? হ্যাঁ, দেখো ভবিষ্যতের কথা কে বলতে পারে। নতুন একটা বউ পেয়ে বাই দিবে, সে নিশ্চয়ই তোমার থেকে বয়সে ছোটই হবে। তাকে পেয়ে হ্যাঁ, তোমাকে তো আমি একেবারে ভুলেও যেতে পারি। পারো? না না, আমি জানি তুমি সেরকম নও। নিজেরা আমরা নিজেদেরই চিনি না, তুমি চিনেছো আমাকে। দেখো, অল্প বয়সী একটা সুন্দরী বউ পেয়ে হতেও তো পারে আমি দিনের পর দিন তোমাকে শুধু গঞ্জনাই দিয়ে গেলাম, দাসীবাদীর মতো ব্যবহার করলাম তোমার সঙ্গে সর্বক্ষণ। ইস, করেই দেখো না একবার। না, তখন আর তুমি কি বা করবে বলো? কি করব? সোজা বাপের বাড়ি চলে যাব, জন্মে মুখ হব না, আর না হলে বিষ খেয়ে নেব। তাহলে তো হয়েই গেল। তোমার কথা শুনলেও যা পরিণাম, না শুনলেও তাই পরিণাম। আচ্ছা, বরং তুমি বাপের বাড়ি চলে যাও, কাল আমি নিজে তোমায় বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। তুমি আমায় বাপের বাড়ি পাঠিয়ে দেবে? এছাড়া আর কি করবো বলো তো? দেখো, এই মরে যাওয়া তুমি আর বাপের বাড়ি গিয়ে না ফেরা তুমি, এই দুয়ের মধ্যে তো দ্বিতীয়টাই অনেক ভালো, তাই না? তার মানে একটাই, বিয়েটা আমি করবো না। আচ্ছা, তোমার কি ছেলে পেলের মুখ দেখতে ইচ্ছে করে না? না, করে না। তোমার বাপ পিতা মুখ জলপিণ্ড পাবেন কি করে? আচ্ছা, তাদের জলপিণ্ডের কথা পরে ভাবা যাবে। ধরো ওই মেয়েটাও যদি ছেলে বিয়েতে না পারে, তাহলে কি আমি আবার একটা বিয়ে করবো, তারপর আবার একটা বিয়ে করবো? এই বিয়ে করতে করতে তো আমি। সব মেয়ে মানুষ কি আর বাজা হয়? শুধু মেয়ে মানুষ কি বাঁচা হয়, পুরুষ মানুষ হয় না? কি বলো তুমি? ঠিকই বলছি, পুরুষ মানুষও বাঁচা হতে পারে, হয় গো। বাবু, যে হয় সে হয়, তুমি তেমন নও আমি জানি। আমি কেমন পুরুষ মানুষ তার প্রমাণ দিতে গিয়ে যদি গন্ডায় গন্ডায় বিয়ে করতে হয়, তারপরেও যদি ধরো ধরা পড়ে গেল যে আমি সেরকম। থাক বাবু, তাহলে কি করি বলো তো? আপাতত উঠে গিয়ে দরজাটা বন্ধ করো, তারপর ভেবে দেখি কি করা যায়। মরণ। শুনেছিস বড়? শুনেছিস মেজো? কি হলো ঠাকুরজি? কি? ছোট নাকি গণর ঠাকুরকে ডেকে পাঠিয়েছে। তোমাকে বললো? কে আবার? ছোট গেনিকে পাঠিয়েছিল। গেনি বলল গণক ঠাকুরকে কেন? কেন আবার? গোনাবে বলে। কি গোনাবে? গণকে আবার কি গোনে? দিন ক্ষণ লগ্ন? কিসের দিন, কিসের ক্ষণ, কিসেরই বা লগ্ন? তাও তো বটে।
তবে ছোট নিশ্চয়ই বিয়ের কথাটা পেরেছে ঠাকুরপোর কাছে। তাই হবে, কিন্তু পাত্রী? তাও তো বটে, পাত্রী তো ঠিক হলো না, তবে আবার দিনক্ষণ লগ্ন দেখে কি হবে? পাত্রী নিশ্চয়ই আগে ভাগে ঠিক করা ছিল। হ্যাঁ, কার ঠিক করা ছিল? ছোট? দেখ, ছোটর কেন, ঠাকুরপোর ঠাকুরপোর। ও, তাই হবে জানো দিদি, ঠাকুরপোরই ঠিক করা ছিল, সেই জন্যে কথা পারতে কথা পাকা করার এত আয়োজন। ঠিক বলেছিস। ঠাকুর 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 ঠাকুর। মাঠানেরা সরো তো এখান থেকে, গঙ্গা জল দিয়ে দাও, ধুতে হবে। কেন রে গেনি? গঙ্গা জল দিয়ে কেন রে? গিন্নিমার হুকুম। তা মোচ মোচ তাহলে। যাই রে আমি, আমার আবার মেলাই কাজ পড়ে আছে। চল রে মেজো, চলো দিদি। ওগো, ওঠো 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 ওঠো। বলি ব্যাপারখানা কি? এই পোশাকটা তাড়াতাড়ি ছেড়ে নাও, আর এই তসরের পোশাকটা পরে ফেলো। আর হ্যাঁ, গায়ে মাথায় একটু গঙ্গা জলে ছিটে দিয়ে দেবে, ধরো। তো হঠাৎ তোমার এই অপবিত্র স্বামীটিকে পবিত্র করার বাসনা কেন জাগলো? বড্ড বাজে বকো তুমি। ওদিকে মনে হয় গণক ঠাকুর এসে গেলেন, ধরো। গণক ঠাকুর কেন? ঠিকুজি কুষ্টি মেলাবে নাকি? হ্যাঁ, মেলাবো। জয় গুরু, সতীন টতিন খুঁজে পেয়েছো নাকি? তার আর সইছে না, চলো চলো চলো। সুবোধ ও সুশীল স্বামী সর্বদাই স্ত্রীর আঁচল ধরিয়া বেড়ায়, কদাচ তাহার কথার অমান্য করে না। এমতো স্বামী যাহা পায় তাহাই খায়, গালিগালাজ লাঠিঝাঁটা কোনো কিছুতেই অমাত করে না। হঠাৎ করিয়া তসরের কাপড় পরিয়া আমি কি করি? গণক ঠাকুরকে বলেছি তোমার হাতটা দেখে দিতে। হাত দেখবে? সুশী, তুমি তো জানো এসবে আমার বিশ্বাস নেই। তোমার নেই, আমার আছে, হয়েছে? কি অত্যাচার! অত্যাচারের সবে তো শুরু। এর চেয়ে বলির পাড়ার অবস্থা হাজার গুণ ভালো। এক কোপ দাও। এসো বাবা, এসো এসো। বেশিক্ষণ না। দীর্ঘায়ু হোক, দীর্ঘায়ু হোক। বসো। মা লক্ষ্মী গতকালই খবর পাঠিয়েছিলেন, তবে গতকাল তো আর পেরে উঠেনি, তাই আজ। আচ্ছা দাও দেখি, তোমার ডান হাতখানা দাও দেখি। যদিও মা লক্ষ্মী তোমার পুত্রভাগ্য জানার ব্যাপারেই বেশি আগ্রহী, তবুও আমি পরমায়ু রেখাটাই বরং আগে দেখি। কারণ শাস্ত্রে বলেছে, পূর্বমায়ু পরীক্ষেত পশ্চাল্লক্ষণ মে বচ। বাহ, বুড়ো আঙুলে ধনুরেখা আছে। কি হয় তাতে? কি হয় কি হয়? শাস্ত্রে বলেছে, ধনুর্যস্য ভবেৎ পাণৌ পঙ্কজং বাথ তোরণম তস্য ঐশ্বর্যং চ রাজ্যং চ অসিতায়ু ভবেৎ ধ্রুবম। মং মং চং কি আর আমরা বুঝি? বুঝি না, বুঝি না বাবা, কিছুই বুঝলাম না। অর্থাৎ আয়ু আর বেশি নেই, তাই তো? না বাবা না, দুশ্চিন্তার কোনো কারণ নেই। মানুষ দেখা যার বুড়ো আঙুলে থাকে, তার হয় রাজার ঐশ্বর্য, ৮০ বৎসর পরমায়ু। বাঁচলাম। ঠাকুর ঠাকুর। এবার তাহলে পুত্র ভাগ্যটা দেখি। একটি পুত্র সন্তান তো তোমার স্বামীর অদৃষ্টেই রয়েছে দেখছি মা। সত্যি? ঠিক দেখেছেন ঠাকুর মশাই? হ্যাঁ মা। আর বিবাহ করছি? বিবাহ
বিবাহ তো একটিই দেখছি। তা কি করে হবে? আচ্ছা মা লক্ষ্মী, এসো তো, তোমার হাতখানা একবার দেখি। বাম হস্তে, বাম হস্তে। হ্যাঁ। বাহ, তোমার স্বামীর সন্তানের গর্ভধারিণী তো তুমিই হবে মা। সত্যি বলছেন? আমার গণনা নির্ভুল মা। পুত্র সন্তান? আমি তো তেমনই দেখছি মা। গণক ঠাকুরকে কত টাকা ঘুষ খাইয়েছো তুমি? ঘুষ গণক ঠাকুরকে? কেন? না হলে অমন কথা কেউ বলে? কোন কথা? তুমি কি মনে করো বলো তো? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? বালাই ষাট, তুমি কেন ঘাসে মুখ দিয়ে চলবে? তুমি তো গরু নও। তুমি গরুই মনে করো আমাকে? 25 বছর বয়স হয়ে গেল আমার, আমি নাকি ছেলের মা হব? ঘুষ না খেলে এরকম কথা কেউ বলে? কি আশ্চর্য, আমি কি জানি। দেখো, আমি তোমায় আগেও বলেছি, ওসব হাত দেখানো বুজরুকিতে আমি বিশ্বাস করি। তুমি তো জোর করে আমার হাত দেখালে, নিজের হাত দেখালে, এখন আমাকেই দুষছো। গণক ঠাকুরকে তুমি ঘুষ দাওনি? আমার কথা বিশ্বাস না হয় তাকে গিয়ে শুধাও। গেনি, ও গেনি, সারাক্ষণ এই উপর নিচে। বলো, কি বলতেছিল? কাল যে তুই গণক ঠাকুরের বাড়িতে গিয়েছিলি, কর্তা কি যে কোনো মতে জানতে পেরেছে? হাই দেখো, তা আমি কেমন করে বলবো? কি হলো? ভুলে গেছিলাম গিন্নিমা, এই মাত্র মনে পড়লো। কি মনে পড়লো? কাল যখন দৈবজ্ঞ ঠাকুরের বাড়ি থেকে রাস্তায় এসে উঠেছি, তখন দেখি কর্তা মশাই লাঠি টকটক করে আসতেছেন। আমারই দেখেই শুধোলেন, কি রে গেনি, এখানে কি করতে এসেছিলি? আমি বললাম, আগে গিন্নিমা দৈবজ্ঞ ঠাকুরকে ডাকতে পাঠিয়েছিলেন, তাই বলতে এসেছিলাম। কই, সে কথা তো আমাকে বলিসনি। একদম ভুলে গেছিলাম মা, এত কাজ সারাদিন, সব কি আর মনে থাকে? গেনি, এক কাজ কর, তুই আরেকবার গণক ঠাকুরের বাড়ি যা, বুঝলি? গিয়ে বলবি ওনার নাতির জন্য তো মিঠাই পাঠাতে ভুলে গেছি, তাই নাতিকে যেন একবার পাঠিয়ে দেন, তাকে সামনে বসে খাওয়াবো। সঙ্গে করে ওনার নাতিকে নিয়ে আসিস কিন্তু। আচ্ছা মা। ও কি বাবা উমাপদ, হাত গুটিয়ে নিলে কেন? খাও। এই কখনো সঙ্গে নিয়ে যাই, পরে খাবো। মুখে একটু জল দিয়ে সব কটা খেয়ে নাও, আমি ছাঁদা বেঁধে রেখেছি, সঙ্গে দিয়ে দেবো খন। তা হ্যাঁ উমাপদ, কাল আমাদের কর্তামশাই তোমাদের বাড়িতে গিয়েছিলেন, আমাদের গেনিঝি চলে আসার পর। তুমি ছিলে তখন? আমি ছিলাম না, আমি তো দাবায় বসে দাদুকে ডেকেও দিলাম। তারপর কি হলো? দাদু শুনে বললো জমিদার এসেছে। দাদু তাড়াতাড়ি বেরিয়ে এলো। তুমি তখন কি করছিলে? দাদুরা কথা বলতে লাগলো, আমি আবার খেলতে শুরু করলাম। কিছুক্ষণ পর উনি চলে এলো। দাদু বললো আমাদের জমিদারের দরা ভাগ, 10 টাকা প্রণামীও দিয়ে গেলেন। ও, 10 টাকা প্রণামী দেওয়া হয়েছে। ছি 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 ছি। হ্যাঁ, এমন অধর্মের কাজ কেউ করে? হ্যাঁ, ঘুষ খেয়ে কেউ গাদা গুচ্ছে মিথ্যে কথা বলে? ছি, ঘুষ খেয়ে কেউ গণক ঠাকুরকে হাত করে? ছি। হ্যাঁ রে ছোট, ভুলিন নাকি? হ্যাঁ, ঘুষ খাইয়ে গণৎকারকে হাত করেছে। ছি 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 ছি। তাই তো বলি, তুই বয়সে ঘুষ
সুশীলা বামনির সঙ্গে চালাকি? আজ আসুক ঘরে। না না, অশান্তি করিস না বাবু, যা হয়েছে হয়েছে, চেপে যা। দেখ না, এই সময় যদি না, আজ একটা হেস্ত নেস্ত করে তবে আমি ছাড়বো। দেখো পুলিনটা মতিচ্ছন্ন হয়েছে। মেনি মুখ এই আঁচল ধারা ভাতার আমার দু চক্ষের বিষ। কি ভেবেছিলে সুশীলের ঘটে কিছু নেই, সে ধরতেই পারবে না, না? সে আবার কি ধরলো? আমার সঙ্গে একদম ছলচাতুরি করার চেষ্টা করবে না, বুঝেছো? আহা, কি 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 কিসের ছল চাতুরি? তুমি গণক ঠাকুরকে ঘুষ দাওনি? কতবার বলছি দিনই 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 হয়ে এই আবার মিথ্যে কথা। কালকে আমাদের জ্ঞানী চলে আসার পর তার বাড়িতে কে গিয়েছিল? কে গিয়েছিল? তুমি যাওনি? মিনসাটার সঙ্গে দাওয়ায় বসে গুজুর গুজুর ফুসুর ফুসুর করনি, তাকে 10 টাকা পেনামি দিয়ে আসুনি? কি হলো? ওরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো? ভাবছি। হ্যাঁ, ভাবছো। আর কত মিথ্যে কথা গুছিয়ে গুছিয়ে বলবে, তাই তো? ভাবছি তোমার মতো একটা রত্নকে যদি গোয়েন্দা বিভাগ পেত, তাহলে ইংরেজ সরকার বাহাদুরের কত উপকারী না হতো। এই দেখো, আহা, 60 কান্নাকাটি করো কেন? অসুস্থ কি আশ্চর্য! দেখো দেখো, তোমার জন্যই তো এই মিথ্যাচার করতে বাধ্য হয়েছি সুশি। বাজে কথা বলবো না। আমি তোমায় মিথ্যে কথা বলতে বলেছি। না না, তা বলনি, কিন্তু পাগলামোটাই না শুরু করেছিলে বলো তো। আজ গণক ঠাকুর, কাল তমুক বাবার অমুক মাদুলি, কাল অমুক মায়ের অমুক জড়িবুটি। কোথায় গিয়ে থামবে বলো তো তুমি? বেশ করেছি, আমার যাতে নিঃশ্বাস আমি তাই করবো, তুমি বাধা দেবে কেন? আহা, তোমাকে আমি কি করে বোঝাই বলো তো? দেখো, এই সন্তান হওয়া না হওয়া, এই কারণগুলো একটাও জৈব নয়, সব বৈজ্ঞানিক। এই ধরো কুষ্টি, ফেকুজি, এগুলো কিছু নয়, এগুলোতে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, বুঝেছো?